আগে ভালো ছিল না কি? আগেই তো এই দেশ ভালো ছিল, এখন কি এই দেশ আছে? দেখেন আজকে রাস্তাঘাট আসেনি, কোনো রাস্তাঘাট আছে? রাস্তাঘাট সব ভেঙে রয়েছে। দেখেন আজকে চাঁদাবাজি মহিলা দেখতে আছে, সব জায়গায় চাঁদাবাজ। এটি কি এই দেশ ভালো নেই? সরকারই তো করাচ্ছে, এটা তো আর কেউ, এটা এই জন্য রকেট সায়েন্স হতে হয় না। এটা মানুষের চরম দুর্ভোগ, সাধারণ মানুষের কষ্ট দিয়ে আন্দোলন করা, এটা আমরা মানতে পারতেছি। এত পরিমাণ ভোগান্তি ভাই, যদি আপনারা গতকালকের জাহাঙ্গীর গেটের যদি আপনার অবস্থাটা দেখতেন, আপনাদের নিজেদের চোখে পানি চলে আসতো। ঠিক আছে, কোটা মেধা লিয়া তারা, কোটা মেধা কোথায়? আজকের কোটা মেধা আছে? আজকের ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে তারা, এই দেশের ক্ষমতা চায়। হ্যাঁ, তারা ক্ষমতা, দেশ চালাবার কি বুঝে? দেশ চালাবার তাদের কি আছে কোথায়? হ্যাঁ, যারা বাপ থুইয়া পোলায় দেশ চালাইব, বাপের আগে পোলায় এই দেশের ই করবো, এটি কোনো ইতিহাসে? আগে ভালো ছিল না কি? আগেই তো এই দেশ ভালো ছিল, এখন কি এই দেশ আছে? দেখেন আজকে রাস্তাঘাট আসেনি, কোনো রাস্তাঘাট আছে? রাস্তাঘাট সব ভেঙে রয়েছে। দেখেন আজকে চাঁদাবাজি মহিলা দেখতে আছে, সব জায়গায় চাঁদাবাজ। এটি কি এই দেশ ভালো নেই? দ্বিতীয় একটি সুষ্ঠু আন্দোলন করবো না, আন্দোলন এক সাইডে করুক। কে আন্দোলন রাস্তা বন্ধ করে? 1 ঘন্টা 2 ঘন্টায় কালকের থেকে তারা রাস্তা বন্ধ করে আন্দোলন। আমরা কর্ম করতেই নাই, আমরা কর্ম করতে হইবে। তো আপনি একটা রাজধানী শহরে যদি 2 দিন ধরে, হ্যাঁ, আপনার শাহবাগ যদি বন্ধ থাকে, কত মানুষের দুর্ভোগ হচ্ছে। সরকারই তো করাচ্ছে, এটা তো আর কেউ, এটা এই জন্য রকেট সায়েন্স হতে হয় না। কারণ হচ্ছে কি, সরকার দেখা যায় তার সমর্থন আছে, কিন্তু ব্যাপার যে এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে। কারণ এখানে ভেবেছিল যে অনেক মানুষ আসবে, বৃহস্পতিবার শুরু করেছে, কারণ ওরা ভেবেছে যে শুক্রবার দিন ছুটির দিন, হ্যাঁ, জুমার নামাজ পড়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসবে। হ্যাঁ, তখন দেখাবে যে না, এনসিপি বলেন, জুলাই যুদ্ধে বলেন, এটা অনেক সমর্থন। কিন্তু এখানে দেখা গেলো যে তেমন কেউ আসে নাই, এমন কি হতেছে, কোনো উপদেষ্টা পর্যন্ত এখানে আসেনি। তো যেহেতু কেউ আসেনি, তো এটা কি বোঝা যায় যে এটা মানে একটা ব্যাকফায়ার হয়ে গেছে আর কি। যেখানে যদি বেশি মানুষ আসতো, তখন সরকারের উপদেষ্টা কেউ এখানে আসতো। যেহেতু এখানে কেউ আসতেছে না, তো এই জন্য আর কেউ আসতেছে না। আমার খালা অসুস্থ, ওনাকে ডাক্তার দেখাইতে আসছি, এখন যে নিয়ে যাব, পুরো রাস্তা চারিদিকে আটকানো ভাই, কোনো গাড়ি নড়াচড়া করতেছে না। এটা মানুষের চরম দুর্ভোগ। একে তো বৃষ্টি হচ্ছে, আর পুরা শাহবাগ, যেটা বলা যায় ঢাকার একটা মিডল জায়গা, যেখান থেকে সব জায়গার গাড়িগুলি চারিদিকে যায়, এই পুরা মোড়টাই ওরা আটকায় রাখছে। এবং তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি ভাই। আমার কথা হলো, ওরা আন্দোলন করুক, ওরা টিএসসি আছে বা অন্য জায়গায় আছে, ওরা গিয়া করুক ভাই। আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হোক, ওদের দাবি থাকতেই পারে, ওরা দাবি আন্দোলন করতেই পারে, এটা মানবে সরকার। আর না হয় সরকারের যমুনার সামনে গিয়ে আন্দোলন করুক, কিন্তু আমাদের ভাই সাধারণ মানুষের কষ্ট দিয়ে আন্দোলন করা, এটা আমরা মানতে পারতেছি না। আমি আসছি হচ্ছে আপনার ফার্মগেট থেকে, আমি যাব এখন এখান থেকে গাড়ি ঘুরাবো, গাড়িতে তেল নিছি, তেল নিয়ে এখন এখান থেকে এদিক ঘুরবো, কিন্তু এখন ওনারা আমাকে এখান থেকে যাইতে দিচ্ছে না। বলেন, এতটুকু রাস্তার জন্য আমার পুরো টিএসসি ঘুরে, তারপরে নিউ মার্কেট ঘুরে, তারপরে যাইতে হবে? এটা কোনো কথা হইলো? যুক্তিসঙ্গত কোনো কথা? আপনারাই বলেন। হ্যাঁ, মানে এত পরিমাণ ভোগান্তি ভাই, যদি আপনারা গতকালকের জাহাঙ্গীর গেটের যদি আপনার অবস্থাটা দেখতেন, আপনাদের নিজেদের চোখে পানি চলে আসতো। ঠিক আছে, কয়েকশো অ্যাম্বুলেন্স আপনার রাস্তায় আটকানো ছিল গতকালকে। আজকে তো মোটামুটি শুক্রবার, তাও রাস্তা ফাঁকা আছে, কিন্তু কালকের অবস্থা আজকের চেয়ে অনেক পরিমাণ ভয়াবহ ছিল। ঠিক আছে, আমরা জনসাধারণ প্রচণ্ড পরিমাণ ভোগান্তি পাওয়া যাচ্ছি এই কারণগুলোতে। ওনাদের যৌক্তিক কারণ মানতেছি আমরা সবাই। ওনারা এই যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, ওইখানে যে তারা আন্দোলন করুক, সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই তাদের। ওনারা কেন এই সমস্ত রাস্তাগুলো আটকে তারপর আপনারা এগুলো করতেছে? বলেন, আপনারাই বলেন।